মানুষের জীবনে সব সময় একরকম থাকে না ভাই, এটা আমাদেরকে বুঝতে হবে। জীবনের সব মুহূর্ত একরকম থাকবে না, সুখ দুঃখ এটি থাকবেই, মাস্ট। আপনার জীবনে এখনো কষ্ট আসেনি, আপনি কষ্টের জন্য অপেক্ষা করুন, আসবে, এটা আসবে। সেই কষ্টের মুহূর্তে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেই কষ্টের মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। আর যখন আমাদের সুখের সময় আসবে, শুকরিয়া আদায় হবে কার? মুমিনের চরিত্র। আবারও বলছি, মুমিনের চরিত্র হলো সুখের সময় কি করা? শুকরিয়া আদায় করা। আপনার কাছে এখন টাকা আছে, শুকরিয়া আদায় কিভাবে করবেন? সবসময় বলবেন আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টাকার শুকরিয়া আদায় হয়ে যাবে? হ্যাঁ যাবে না, যাবে না। আপনার টাকা আছে, মানবিক কাজে ব্যয় করতে হবে, ইসলামের কাজে ব্যয় করতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। এটাই হলো শুকরিয়া আদায়। এখন আপনি বলেন আমি 5 জায়গায় নামাজি হাজি সাহেব হয়ে গেছি, আমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করছি না, এটা শুকরিয়া আদায় হবে না। আপনার টাকা থেকে অবশ্যই ইসলামের জন্য ব্যয় করতে হবে। আর যখন বিপদ আসবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে, সর্বোচ্চ। আর ধৈর্য ধারণ যদি করতে পারি, সেই বিপদ থেকে রক্ষা করবে কে? আল্লাহ তাআলা। আর যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি সাকসেস হয়ে যাবেন।